আমার নাম সাথী। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি ভূতের একটু ভয় পাই। রাত তখন 10টা বাজে, খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন বুক ধক ধক বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপরও ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আসি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে 4জন চারদিক থেকে আসছে। তাদের হাতে এক একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে এত বেলা হয়ে গেলে এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম, বললাম মা তুমি। ও এটা স্বপ্ন ছিল। কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে ডাকার জন্য। না হলে আমি এখনই মারা যেতাম সেই 4জন গলাকাটা। মা বলছে, মানে কলাকাটা কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল। বাবা সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে গেলাম। যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে ভয়ে। কোন কিছু না ভেবে আমি একদিকে দৌড় দিলাম। কিন্তু মাঠের ঢিলে বেদে ড্রাম করে পড়লাম। ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগল। আমার পুরো কাছে চলে আসলো, হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল।